ডুমুরডাঙ্গা গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট কুঁড়ে ঘর। দেখলেই বোঝা যায় অনেক দিন ধরে অভাবের ছাপ পড়ে আছে সেই ঘরে। টিনের ছাউনি ভাঙা, দেওয়ালের মাটি খসে পড়ছে, হেলে পড়েছে একপাশে। এই কুঁড়ে ঘরেই বাস করে কানাই, বলাই আর তাদের অসুস্থ মা বাসমতী আর বুড়ো ঠাম্মি। কানাই বলাই দুই ভাই, কানাই বড় আর বলাই ছোট। বলাই ছোট হলেও সে খুবই চঞ্চল। সংসারে রোজগার করার মতো পুরুষ মানুষ বলতে কেউই নেই। তাদের বাবা গোপাল সরকার একসময় গ্রামের বাজারে নিজের মিষ্টির দোকান চালাতেন। সংসার তখন বেশ ভালোভাবেই চলত, কিন্তু হঠাৎ একদিন দোকানেই বুকের ব্যথায় ছটফট করতে করতে তিনি মারা যান। তখন কানাই বলাই দুজনেই ছোট ছিল। কানাই তখন পাঠশালায় যেত আর বলাই খুব ছোট। গোপাল সরকারের মৃত্যুর পরেই যেন সংসারে এক ভয়ানক অন্ধকার নেমে আসে। সেই থেকে কানাইয়ের মা বাসমতী দিন রাত মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতে লাগলেন। কানাইও ছোট থেকেই বাজারের একটা মিষ্টির দোকানে কাজ নেয়। দোকানদার মাসে মাসে যে কটা টাকা দেয়, সেই টাকায় সামান্য কিছু বাজার ঘরে আনে কানাই। বাসমতী সংসার একসময় ভালো চললেও এখন সেই সংসারে নেমেছে দুর্ভিক্ষ। কানাই বলাইয়ের মা বাসমতী শয্যাশায়ী। জ্বর আর দুর্বলতায় তিনি উঠতে পারছেন না। ডাক্তার দেখানোর মতো টাকাও নেই ঘরে। এই কানাই বলাই, তোদের মায়ের শরীরটা যে খুবই খারাপ হচ্ছে রে। সারা দিনে এক বিন্দুও কিছু মুখে দেয়নি। এখন কি করা যায় বলতো? কি করব ঠাম্মি, মাথা কাজ করছে না। বাবা তো সেই কত ছোটবেলায় মারা গেলেন। এখন মায়েরও যদি কিছু হয়, আমরা বাঁচবো কেমন করে? দাদা, দুপুরে ডাক্তারবাবু এসে দেখে গেলেন। উনি তো বললেন এই গ্রামে এর চিকিৎসা সম্ভব না, শহরে নিয়ে যেতে হবে। কিন্তু কিন্তু আমরা টাকা কোথায় পাবো দাদা? হ্যাঁ, আমাদের ঘরে তো একটা কানা করেও নেই রে বাবা। ভাবছিলাম হয়তো কারো কাছে যদি ধার পেতাম, কিন্তু এখন কে দেবে, কাকে বলবি? এই গ্রামে মাকে কেউ একটা কাজ পর্যন্ত দেয়নি, আর তুমি টাকা ধারের কথা ভাবছো? এই গ্রামের লোকজন আমাদেরকে সাহায্য করবে না ঠাম্মি। একটা কথা বলি ঠাম্মি, মা যেসব বাড়িতে কাজ করতো, ওখানে খবরটা পৌঁছালে ওরা হয়তো কিছু একটা করবে। মার এই অবস্থার কথা শুনলে নিশ্চয়ই ওরা চুপ করে থাকবে না। ঠিকই বলেছিস রে। মানুষজনের সাহায্য ছাড়া আর কোনো উপায়ও নেই। তোর মাটা বড় ভালো মেয়ে মানুষ, কারও খারাপ চায়নি। ঈশ্বর চাইলে কিছু একটা উপায় হবেই। বাসমতীকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছে তারা। এই গ্রামে কেউ তাদেরকে সাহায্য করে না। এখন কার কাছে সাহায্য চাইতে যাবে তারা কুল পাচ্ছে না ভেবে। কিন্তু তাদের মনের দৃঢ় বিশ্বাস, মায়ের চিকিৎসার জন্য কোনো একটা উপায় হবেই। মা মা তুমি একটু ধৈর্য ধরো মা। আমরা আমরা কিছু একটা ব্যবস্থা করবই করব। তোমায় ভালো ডাক্তার দেখাবো, শহরে নিয়ে যাব। তুমি শুধু একটিবার কথা বলো মা। বলাইয়ের কথায় তার মা চোখ মেলতে চেষ্টা করেন। অস্পষ্ট স্বরে কিছু বলতে গিয়েও বলতে পারেন না। শান্ত হ ভাই, মাকে শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখালেই মা ঠিক হয়ে যাবে। দাদা, যদি মাকে শহরে নিয়ে যেতে না পারি, মা কি তাহলে? চুপ কর, এমন কথা মুখে আনবি না। মা বেঁচে থাকবে, আমাদের কিছু একটা করতেই হবে। এই কানাই বলাই, একটা কাজ করলে কেমন হয় বলতো? তোর মামার বাড়িতে একটু খবর দিলে কেমন হয়? তোরা দু ভাই কাল একটু যা তোর মামার বাড়িতে, দেখবি ওনারা ঠিকই একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ ঠাম্মি, এটা তুমি ভালো বলেছ। আমরা আজই মামার বাড়ি যাব।
বাইরে হঠাৎ হাওয়ার ঝাপটা এসে কুপির আলোটা দুলে ওঠে। ঘরে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। ডুমুরডাঙ্গা থেকে বেশ দূরে কুসাইডাঙ্গা গ্রাম। এখানেই বলাইয়ের মামার বাড়ি। নিবারণ বলাইয়ের মামা। একমাত্র বোন বাসমতির কথাই আজ ঘুরে ফিরে মনে আসছে নিবারণের। বোনটা ছিল তার সবচেয়ে আদরের। নিজের মেয়ের মতো যত্নে বড় করেছে নিবারণ। ভালো পরিবার দেখে বিয়েও দিয়েছিল, কিন্তু ভাগ্য যেন নির্মম পরিহাস করেছে। অল্প বয়সেই অকালে মারা গেল তার স্বামী। সেই থেকেই বিধবা বাসমতি 2 বাচ্চাকে নিয়ে আছে স্বামীর ঘরে। নিবারণের ঘরে কোনো সন্তান নেই, তাই সে বোনটাকেই মেয়ের মতো দেখত। বোনটার জন্য আজ মনটা বারবার কাঁদছে তার। হয়তো মনে মনে ভাবছে, এই কষ্টের পৃথিবীতে বোনটা কেমন আছে একলা। গিন্নি জানো, কতদিন হয়ে গেল বাসমতির কোনো খবর পাই না। ছোটবেলা থেকে কত আদর করে মানুষ করেছি, কিন্তু ভাগ্যটা যে ওর এমন হবে কে জানতো বলো? হ্যাঁ গো, ওকে তো খুব ভালো ঘরে বিয়ে দিয়েছিলে, তাই না? সবাই বলতো বাসমতির কপালে আলো ফুটল, কিন্তু ভাগ্যের লিখন কেউ মুছতে পারে না গো। অকালে স্বামীটা চলে গেল, আর তারপর থেকে থেমে গিয়েছে ওর জীবনটা। ওর স্বামী মারা যাবার পর ওকে আমি অনেকবার বলেছি, চল আমাদের বাড়িতে ফিরে চল, তুই একা একা এই সংসারে বাচ্চা সামলাতে পারবি না। কিন্তু সে তো রাজিই হলো না। 2 ছেলেকে আঁকড়ে ধরেই চালিয়ে যাচ্ছে সংসার। যেন মালতী, বোনটা খুব জেদি, কিন্তু অন্তরে ভয়ানক কষ্ট পায়। আমি মাঝে মাঝে ভাবি, ওই অল্প বয়সের মেয়েটা কি করে এত কষ্ট চেপে থাকে। আমরাও কেউ ঠিকমতো ওর খোঁজ খবর নিতে পারি না, আর তাছাড়াও ও কিছু বলে না, মুখ ফুটে কিছু চেয়েও নেয় না। তুমি তো একবার বলেছিলে ওর ছেলে কানাই নাকি মিষ্টির দোকানে কাজ করে। হ্যাঁ, তাই শুনেছিলাম। ওর বয়সটাই বা কত, কিন্তু মায়ের মুখের দিকে দেখে সংসারের ওই অবস্থা। ছেলেটার লেখাপড়া বাদ দিয়ে ছোট থেকেই পরিশ্রম করছে। জানো মালতী, আমার মনটা না খুব অস্থির লাগছে বাসমতির জন্য। ভাবছি কাল সকালেই কাউকে পাঠাবো খবর নিতে। হ্যাঁ, তাই করো। আমি ভেবেছিলাম বাসমতি ছেলেদেরকে আমাদের বাড়িতেই রেখে দেব, কিন্তু বাসমতি তো সেটা মানল না। আমারও তো কোনো সন্তান নেই গো, কতদিন আর এভাবে মাতৃহীন জীবন কাটাবো বলো তো? আসলে বোনটি আমার সমাজের কাছে নিজেকে ছোট করতে চায়নি। হাজার কষ্টের পরেও স্বামীর সংসার আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, বুঝলে মালতী? হ্যাঁ গো, ঈশ্বর যেন বাসমতির ওপর দয়া করে। এত কষ্টের পরও ওর মুখে কখনো অভিযোগ শুনিনি। ঠিক বলেছ মালতী, কিন্তু আজ আমার বুকটা কেমন কাঁপছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ করতে চলেছে। বাইরে হঠাৎ বাতাসের দমকে জানালার কাঠ কেঁপে ওঠে। নিবারণ ও মালতী দুজনেই চমকে একে অপরের দিকে তাকায়। তাদের কথায়, চিন্তায় আর অজানা আশঙ্কায় কেন জানি রাতের বাতাস ভারী হয়ে ওঠে। তারা আসলেই জানে না যে বাসমতি সত্যিই খুব অসুস্থ, শয্যাশায়ী, কিন্তু ভাইয়ের মন আর রক্তের টান নাড়া দিয়ে উঠেছে আজ। রাতের নিস্তব্ধতা ভেঙে কানাই আর বলাই হাঁটছে কুসাইডাঙ্গার উদ্দেশ্যে। মায়ের অবস্থা এখন খুব খারাপ, জ্বর আর শ্বাসকষ্টে কাবু। ঠাম্মি বলেছে তোরা তাড়াতাড়ি মামার বাড়িতে গিয়ে খবর দে, উনি আসলে কিছু করা যাবে। কিন্তু এখন ওরা পড়েছে বিপাকে। সামনে 2 রাস্তা, একটা মর্গের পাশ দিয়ে যায়, সরু পথ, তাড়াতাড়ি পৌঁছানো যাবে তাতে। আর একটা বড় রাস্তায় অনেক ঘুরে যেতে হবে, সময় বেশি লাগবে। ঠাম্মি আগেই বলে দিয়েছেন মর্গের পাশে রাস্তা দিয়ে না যেতে, সেখানে নাকি রাতের অন্ধকারে কেউ গেলে আর ফিরে আসে না। ওই দেখ দাদা,
ওই যে রাস্তার মর্গের পাশ দিয়ে সোজা গিয়েছে, ওই রাস্তা দিয়ে গেলে অর্ধেক সময় বাঁচবে। মামার বাড়িতে পৌঁছেতেও বেশি দেরি হবে না। ওই রাস্তাটা ভালো না, ওখানে নাকি ভূতের রাস্তা না। আরে ভয় পাস না দাদা, ভূত কিছু নাই। মানুষ রটায় তাই ভয় পায়। মাকে যদি বাঁচাতে হয় মামার বাড়িতে তাড়াতাড়ি পৌঁছানো লাগবে। মর্গের রাস্তা দিয়েই যাব আমরা। আবার তো ফিরতে হবে আমাদেরকে, তাই না? তুই নিশ্চিত তো ভাই? আলো ঠিক মতো জ্বলতেছে না, দেখ। দাদা চল, ভয় পাস না। একবার মামার বাড়ি পৌঁছে গিয়ে খবর দিয়েই ফিরে আসবো। মাকে বাঁচাতে গেলে ভয় পেলে চলবে না। এভাবেই দুই ভাই এগিয়ে গেল অন্ধকারের ভেতর দিয়ে, যে পথ দিয়ে গ্রামের কেউ যায় না রাতে। টর্চের আলোতে দেখা যাচ্ছে দূরে নিস্তব্ধ এক মর্গের ঘর, আর নির্জন রাস্তার পাশের জঙ্গল থেকে মাঝে মাঝে ভেসে আসছে কর্কশ কণ্ঠে পেঁচার ডাক। এই বলাই, দেখ না, এটা কিসের আওয়াজ? আমার ভয় করছে ভাই। আমরা যাই, চল। একটু বেশি সময় লাগবে তো তাতে কি হয়েছে, চল ওই রাস্তা দিয়ে যাই। আরে দাদা, তুই সব সময় ভয় পাস। এটা পেঁচার ডাক আর কিছু না। চল সামনে, অল্প দূরেই মর্গ। ঘর পেরোলেই রাস্তা সোজা হয়ে যাবে। দেখ বলাই, ঠাম্মি কিন্তু বলেছিল ওই মর্গে নাকি রাতে কেউ গেলে আর ফিরে আসে না। ওখানে নাকি অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করে। ওসব আত্মা টাত্মা কিছু নাই রে দাদা। চল, মাকে বাঁচাতে গেলে সাহস লাগে। ভূতের ভয় পেলে মাকে বাঁচানো যাবে না। টর্চের আলো কাঁপছে আর দুই ভাই হাঁটছে। তাদের মনে একটাই ভাবনা, যে করেই হোক মায়ের চিকিৎসার ব্যবস্থা করে তাকে বাঁচাতে হবে। হাঁটতে হাঁটতে মর্গের ঘরটার একদম কাছেই তারা। বলাই, আলো নিভে গেল, এখন কিছুই দেখতে পাচ্ছি না রে। চুপ থাক, মনে হয় ব্যাটারি নড়ে গিয়েছে। একটু দাঁড়া, ঝাঁকুনি দিয়ে দেখি। টর্চ লাইট একটু ঝাঁকুনি দিয়ে আবারও লাইটটা জ্বালানোর চেষ্টা করতেই লাইটটা জ্বলে ওঠে। এই তো আলোটা জ্বলে উঠলো, দেখলি? আরে আরে ওটা কি? টর্চের হলুদ আলোয় দেখা যায় মর্গের পাশে রাস্তার সামনে দুটো ছায়া দাঁড়িয়ে আছে, দুজন মানুষের মতো, কিন্তু হাওয়ায় ভাসছে তারা। চোখ দুটো জল জল করছে আগুনের মতো। বলাই, ওই দেখ, ঠাম্মি ঠিকই বলেছিলেন। এখন কি করবি? আর আমাদের রক্ষে নেই। দাদা, বিপদ তো সামনে চলেই এসেছে। এখন ঘুমিয়ে পড়লে চলবে না। কিছু একটা উপায় বের করতে হবে, বুঝলি? কে কে তোরা? কারা এই পথে হাঁটছিস? বলাই, কারা রে ভাই? এরা তো মানুষ না। আমরা মায়ের বাড়ি যাচ্ছি। মায়ের জন্য, মা ঘরে অসুস্থ, তাই মামাকে আনতে যাচ্ছি। আমাদেরকে যেতে দাও। এই পথ দিয়ে কেউ যায় না। যারা যায় তারা আর ফেরে না। আর তোদের দুটোকে একসঙ্গে খাবো। আজ দুটো একসঙ্গে পেয়েছি, কিন্তু ওই মোটুটাকে আমি আগে খাবো, আর তুই এই চিকনুটাকে খা। তুমি কেমন কথা বলছো বাবা? আমি ওই মোটুটাকে খাবো বলে ভেবে রেখেছি, আর এখন তুমি খাবে বলছো? না না বাবা, এটা করো না তুমি। ওই মোটুটাকে আমি খাবো। না রে, আমার বয়স হয়েছে, ওই খিরমিরে শক্ত হাড় আমি খেতে পারবো না। না বাবা না, ওইসব কথা বললে আমি শুনবো না। ওই চেকনুটাকে খেয়ে আমার কিছুই হবে না। আমি ওই মোটুটাকেই খাবো। দুই আত্মার মধ্যে
ভীষণ তর্কাতর্কি শুরু হয়ে যায়। তারা একেবারেই ঠিক করতে পারছে না যে কে কাকে খাবে। ঠিক এই সময় বলাইয়ের মাথায় হট করে একটা বুদ্ধি চেপে বসে। এই বুদ্ধিটাই এখন কাজে লাগিয়ে তারা বাঁচতে পারে। এই যে তোমরা তো নিজেরাই ঠিক করতে পারছো না কি আগে খাবে। দেখো, আমার দাদার শরীরটা একদম দুর্বল, ঠিকঠাক খেতেও পায় না, তাই এমন চিকন হয়েছে। তোমরা একটা কাজ করো, ওর জন্য একটু ভালো খাবার দাও। ও যদি একটু মোটা হয় তাহলে তো তোমরা খেতে অনেক মজা পাবে, তাই না? তাই যাও না, একটু খাবার নিয়ে আসো। আমরা এখানেই থাকছি, কোথাও যাব না। হ্যাঁ রে, ওকে খাওয়ালে তো শরীরটা বেড়ে যাবে। চলো খাবার আনি আগে, তারপর ওদের দুটোকে খাওয়া হবে জমজমাট করে। তারপর ওদের দুটোকেই খাওয়া হবে জমজমাট করে। বলাইয়ের বুদ্ধিটা একেবারেই কাজে লেগে গেল। তার কথায় রাজি হয়ে দুই আত্মা চলে গেল খাবার আনতে। এই সুযোগে বলাই কানাইকে টেনে নিয়ে বলে, দাদা, এখনই তো উঠে। চল চল, আর পিছনে তাকাস না, চল। অন্ধকারে দুই ভাই প্রাণপণে দৌড়ে পালায়। ওরা আমাদের বোকা বানিয়ে পালিয়ে গেল। গত রাতে ওদের সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটা কেউ জানে না। ভয় আর আতঙ্কে ছুটে পালিয়ে এসে এই বট গাছের নিচেই অজ্ঞান হয়ে পড়েছিল দুজনেই। সকালে গ্রামের লোকজন দেখতে পায় আর তাড়াতাড়ি ভিড় জমে যায় চারপাশে। আরে বাপরে, এ তো বাসমতি দুই ছেলে না? এদের এই অবস্থা কেন রে? শুনেছি বাসমতি খুব অসুস্থ, মনে হয় রাতে মায়ের জন্য ওষুধ আনতে বেরিয়েছিল ছেলেগুলো। হয়তো তখন কিছু ঘটেছে ওদের সঙ্গে, হয়তো ভূতুতের খপ্পরে পড়েছিল। এই ঘটিতে করে কেউ একটু জল নিয়ে এসো, ওদের আগে জ্ঞান ফেরাতে হবে, তারপর ওদের কাছ থেকে সবকিছু জানা যাবে। ওরে বাবু, জেগে ওঠ, জেগে ওঠ বাপ। আনাই ও বলাইয়ের চোখে মুখে জল ছিটিয়ে দিতেই তাদের জ্ঞান ফিরে আসে। আমরা আমরা বেঁচে আছি। ওরা ওরা আমাদের খেতে চায়। কে তোমাদের খেতে চায়? তা কিসের কথা বলছো তোমরা? বলাই ও কানাই সব ঘটনা তাদেরকে খুলে বলে। তাদের কথা শুনে শ্যামল খুঁড়ো সবটা বুঝতে পারে। তোরা যাদের দেখেছিস বাপু, ওরা মানুষ না, ওরা দুই আত্মা। বাবা ছেলে ছিল ওরা, মর্গে কাজ করত, লাশ কাটত, মানুষে বলতো ডোম। তাই গ্রামের কেউ তাদের ভালো চোখে দেখতো না। তাই নাকি খুড়ো? এরপর কি হয়েছিল ওদের? প্রথমে বাবা অসুখে পড়ে, মহামারীর রোগ, কেউ কাছে যায়নি, কেবল সেই ছেলেটাই সেবা করত। শেষমেশ বাবা মারা যায়, দাহ করতেও কেউ যায়নি। তার কয়েকদিন পরে ছেলেটাও একই রোগে মারা যায়। তারপর থেকে ওই দুই আত্মা মর্গের পাশেই ঘোরে। তাই নাকি? তাই তো শোনা যায়। সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে কেউ গেলে আর নাকি ফেরে না। ভাগ্য তোমাদের জোর বাপু, ভগবানের কৃপায় বেঁচে গিয়েছো, তাহলে আজ তোমরা ওদের পেটে চলে যেতে। আজ থেকে সবাই মনে রাখবে, মোটডাঙ্গার মর্গের পাশের রাস্তায় সূর্য ডোবার পরে আর কেউ যাবে না। কানাই আর বলাই চুপচাপ মাথা নিচু করে থাকে। আর ওই রাস্তায় কখনো পা রাখবো না কোনো। না দাদা, ওই পথ আমরা আজ থেকে চিরতরে ছেড়ে দিলাম। কানাই আর বলাই আবার স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু ডুমুরডাঙ্গার মর্গের পাশের সেই রাস্তায়
আজও সন্ধ্যের পর কেউ হাঁটে না, কারণ সবাই জানে ওখানে আজও দাঁড়িয়ে আছে দুই আত্মা, যারা অপেক্ষায় আছে পরের শিকার আসবে বলে। কানাই আর বলাই ওই ঘটনার পর থেকে পা মারানো তো দূরের কথা, চোখ ফেলেও দেখে না ডোমরডাঙ্গা মর্গের পাশের রাস্তায়।
বাইরে করতে তখন আসে রে এদের দামন বাইরে ঘরে How's it? Hate.
কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পাই পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি। কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কীভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি। তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ, দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে আসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পাই পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি। কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কীভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি। তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ, দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে আসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পাই পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি। কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কীভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি। তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ, দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে আসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না।
আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি। কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কীভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ। দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে এসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি। কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কীভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ। দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে এসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি। কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কীভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ। দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে এসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা।
অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পাই পুরোটাই আমাদের একটা পুকুর। মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি, কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কিভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ। দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে এসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পাই পুরোটাই আমাদের একটা পুকুর। মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি, কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কিভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ। দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে এসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পাই পুরোটাই আমাদের একটা পুকুর। মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি, কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকমভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কিভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ। দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ। আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে। চারদিকে খালি কচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে এসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কচুরি পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা। আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পাই পুরোটাই আমাদের একটা পুকুর।
মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি, কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকম ভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কিভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ, দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে, চারদিকে খালি কুচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে আসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কুচির পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা, আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে। আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে, চারদিকে খালি কুচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে আসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত সুন্দর কুচির পানা হয়ে গেছে বাড়ির পাশে, বলার বাইরে। কিন্তু এটা একটা সময় দেখতে পারবেন যে সব শুকিয়ে যায়, তখন কোনো কচুরি পানা থাকে না। আসলে দেখার মতো কচুরি পানা, আপনারা চায়া দেখতে থাকেন আর মনে করেন আমার মানে ব্লগটা দেখতে থাকেন, আমার পাশে থাকুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর পানা। অনেকদিন পর বাড়িতে আসার পর দেখি কি সুন্দর কচুরি পানাতে ভরে গেছে আমাদের বাড়ির পাশে, আমার যে পুকুরটা, আমাদের এই জায়গাটা যতটুকু দেখতে পুরোটাই আমাদের একটা পুকুর, মানে এই জায়গায় আর কি 7-8 জনে মিলে আমরা মাছ চাষ করি, কিন্তু হঠাৎ করে আমি না থাকার কারণে এখন আর এরকম ভাবে এই জায়গায় কোনো কাজ হয় না। কারণ কিভাবে হবে ভাই, আগে তো এই কাজ হতো, কিন্তু এখন আর কোনো কাজ টাজ হয় না। আগে সবাই থাকতো এবং সবাই এই জায়গায় এসে মনে করেন কাজ করতাম, সবাই মিলে মাছ চাষ করতাম, নানা ধরনের সবজি চাষ, মানে যখন পানি শুকিয়ে যায় আর কি, তখন দেখুন আপনারা কত সুন্দর মনোরম একটি পরিবেশ, দেখতে আপনাদের মন জুড়ে যাবে, দেখার মতো একটা জায়গা, না দেখলে আসলে মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে ভিডিওটা করতেছি, মানে ব্লগ ভিডিওটা, দেখুন কত সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা দেখলে অনেক ভালো লাগবে আশা করি। কত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে, জায়গাটা এত সুন্দর যে বলার বাইরে, চারদিকে খালি কুচুরি পানা আর পানা, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কারণ এই জায়গায় একটা পুকুর আছে, কেউ বুঝতেই পারে না যে এখানে একটা পুকুর আছে। আপনারা দেখুন কত সুন্দর মানে পানা দিয়ে ভরে গেছে, চারদিকে দেখেন সবুজ আর সবুজ। আমি তো নিজেই মনে করেন অনেকদিন পরে আসে গ্রামের বাড়িতে এসে ভিডিও করতেছি, আমি তো অবাক যে এত